5 আগস্ট বুধবার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে ৩৬ জুলাই অ্যালায়েন্স ইউকের উদ্যোগে লন্ডনের ঐতিহাসিক আলতাপ আলী পার্কে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। ৩৬ জুলাই অ্যালায়েন্স ইউকের কনভেনর জনাব আব্দুল লতিফের সভাপতিত্বে উক্ত সমাবেশে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সর্বজন শ্রদ্ধেয় কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ গ্লোবাল ভয়েজ অব জাস্টিসের সভাপতি ডক্টর হাসনাত হোসাইন MBE। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ইউরোপের প্রধান মুখপাত্র আন্তর্জাতিক আইনজীবী ব্যারিস্টার আবু বকর মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল কাদের সালেহ, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ব্যারিস্টার আতাউর রহমান, নিউহাম কাউন্সিলর সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, বাংলাদেশ জামায়াত ইসলামী ইউরোপের অন্যতম মুখপাত্র ব্যারিস্টার ফখরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জনাব অলিউল্লাহ নোমান, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নুরুল গাফফার ও বাংলাদেশ জামায়াত ইসলামী ইউরোপের অন্যতম মুখপাত্র ডক্টর শামসুল আলম গোলাপ, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মুফতি সালেহ আহমদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব নূরবক্স। স্বাগত বক্তব্য রাখেন ৩৬ জুলাই অ্যালায়েন্স ইউকের সংগঠক সিরাজুল ইসলাম শাহিন, অ্যালায়েন্সের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার বদরে আলম দিদার ও সদস্য সচিব শাহরিয়ার আলম শিপার এর যৌথ পরিচালনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইনকলাব মঞ্চের ইউকের আহ্বায়ক বেলাল হোসেন, শহীদ ওসমান হাদির ভাই শরীফ ওমান হাদি, ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটসের সভাপতি জনাব জাকির হোসেন চৌধুরী, জাস্টিস ফর জুলাইয়ের সভাপতি আমির উদ্দিন, জাস্টিস ফর ভিকটিমের সভাপতি জহিরুল ইসলাম, নিরাপদ বাংলাদেশ চায়ের সভাপতি মুসলিম খান, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি জয়নাল আবেদিন, রাইটস অব দ্য পিপল এর সভাপতি আসাদুজ্জামান শাফি। প্রধান অতিথি ডক্টর হাসনাত হোসাইন MBE বলেন, জাতির কাছে তারেক সাহেব জুলাই সনদ বাস্তবায়নের ওয়াদা করেছেন, তা না করলে তিনি ওয়াদা বরখেলাফকারী হিসেবে চিহ্নিত হবেন। প্রধান বক্তা বাংলাদেশ জামায়াত ইসলামী ইউরোপের প্রধান মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে এবং এর দায় বিএনপিকেই নিতে হবে। সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজানোর কোনো বিকল্প নেই। অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন করে বাংলাদেশে আইনের শাসন, গণতন্ত্রের সমৃদ্ধিকরণ এবং ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ চিরতরে রুদ্ধ করতে হবে। সমাবেশের শুরুতেই মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মিজানুর রহমান। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে মেসেজ কালচারাল গ্রুপ ও ওয়াননেস কালচারাল গ্রুপ। লন্ডন প্রবাসী নানা বয়স ও পেশার বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত ব্যাপক উপস্থিতি শহীদ আলতাপ আলী পার্কে গতকাল জুলাই বিপ্লব বার্ষিকী উদযাপনে এক অনন্য আমেজ তৈরি করেছিল। সংসদে যেসব আলোচনা আমরা দেখি তাতে আমরা বিভ্রান্ত হই, কিন্তু আশা করছি যে কথাটা তিনি আমাদের কাছে চেয়েছিলেন যে সরকারই নির্বাচিত হোক আমরা তাকে সাহায্য করব, সাপোর্ট করব, আমরা করে যাচ্ছি। আজকে জামাতে ইসলাম পার্ট অফ দি গভর্নমেন্ট, জামাতের আমির সাহেবের সঙ্গেও আমার কথাবার্তা হয়। আমরা প্রবাসী হিসাবে 1.6 মিলিয়ন প্রবাসীদের রিপ্রেজেন্ট করি, কাজে আমাদের কথার একটা ওয়েট আছে। আমরা আমাদের সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে ভোট দেবার অধিকার পেয়েছি, ভোট নেয়ার অধিকার এখনো পাইনি। এই সরকারকে সেটা বিবেচনা করতে হবে। দ্বিতীয় কথা হলো বিচার করতে হবে। বিচারের নামে যে প্রহসন আমরা সন্দেহ করছি, আমরা এখনো তার প্রতি এবং তার সরকারের প্রতি, ইনক্লুডিং জামাতে ইসলাম, বিকজ জামাতের আমির সাহেবকেও আমি বলে এসেছি, ইউ আর পার্ট অফ দি গভর্নমেন্ট, ইউ হ্যাভ টু প্লে ইউর রোল সাফিসিয়েন্টলি অ্যান্ড ভিজিবলি। করছেন না তারা, কাজে তাদের কাছে আমাদের আশা যার বিচার করা এই 2027-এর মধ্যেই সব বিচার ভিজিবলি আমরা দেখতে চাই। জীবনের বিনিময়ে আপনি দেশে যেতে পারলেন, আপনি ক্ষমতায় আসতে পারলেন। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, এই জেনজি জেনারেশন শহীদ আবু সাইদ মুগ্ধরা শুধুমাত্র কি আপনাকে ক্ষমতায় বসানোর জন্য জীবন দিয়েছিল? আপনারা কি মনে করেন শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য কি শহীদরা জীবন দিয়েছিল? শহীদরা জীবন দিয়েছিল একটি স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, যেখানে মানুষের বাক স্বাধীনতা থাকবে, যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব, সমুন্নত থাকবে। কিন্তু বিপ্লবী চেতনাকে ধ্বংস করা যাবে না। 17 বছরের ফ্যাসিজম থেকে আমরা মুক্ত হয়েছি। বিপ্লব পরবর্তী একজন বিপ্লবীকে প্রকাশ্যে দিবালোকে
রাজপথে গুলি করে হত্যা করা হয়েছে।